বিয়োগ থাকলে তোমাদের কিন্তু একদম টিয়া পাখির মতো নজর দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। বিয়োগ আছে মানে কি আর করবে স্যার বলুন, চুপচাপ বসে দেখবে শিখবে। আমি তো শিখে দিচ্ছি আবার যাক মনে থাকছে স্যার গোল্লাটা শূন্য। হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবার চলে এসেছি রিয়াজ। তোমাদের আগের দিন দেখো অনুপাত অনুপাতের একটা পাঠ করিয়েছিলাম, সেদিনকে কি করেছিলাম? অনুপাত। আজকে আমরা দেখবো সমানুপাতটা। তা চলো বেশি দেরি না করে শুরু করি আমরা। বেশ দেখো, প্রথমে আমরা দেখবো তাহলে যে সমানুপাতটা করবো, তো সমানুপাত বলতে কি বুঝি? বলছে চারটি বাস্তব সংখ্যা যার প্রথম দুটির অনুপাত ও শেষ দুটির অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। বলতে কি বোঝানো হচ্ছে? তাহলে কি বোঝানো? প্রথম দুটির অনুপাত, দুটো এখানে রাশিতে ধরে নিলাম, এ ইস টু বি একটা হয়ে গেল, আর একটা ধরে নিলাম বি ইস টু সি। এই যে অনুপাতটা, এই অনুপাতটা কার সাথে সমান হবে বলছে? এই অনুপাত শেষ দুটি অনুপাত ধরে নিলাম এখানে ই ইস টু এফ অনুপাত জি ইস টু এই। তাহলে প্রথম দুটির অনুপাত এবং শেষ দুটির অনুপাত, এই দুটো অনুপাত কি বলছে? পরস্পর সমান হবে। এটা হচ্ছে যে সমানুপাত, সেটাকে বলছে। সমানুপাতের একটা চিহ্ন হয়। তাহলে এই যে সমানুপাত আমরা বলছি, সমানুপাতের আমরা একটা চিহ্ন হয়, যেটাকে আমরা অনুপাত যেমন দুটো ফোঁটা দিয়ে আমরা ডিনোট করি, সেরকম এটা চারটে ফোঁটা দিয়ে আমাদের ডিনোট করতে হয়। এটা হচ্ছে সমানুপাতের একটা চিহ্ন। বোঝা গেল? তাহলে এখানে যখন সমান দিয়েছে, এখানে এই সমানুপাতটা থাকবে। চলো পরে কি আছে দেখি আমরা। তো বেশ, তার আগে আমরা এখানে দু একটা কথা বলে নিই। তাহলে ধরো অনুপাত, যে চারটে অনুপাত ধরে নিলাম, এ ইজ টু বি অনুপাত, এখানে কি আছে? এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি। এটা ধরো একটা সমানুপাত, ঠিক আছে? তাহলে এখানে আমরা যখন অনুপাতের কাছে শিখেছিলাম, তখন দুটো অনুপাত ছিল। প্রথমটাকে কি বলছিলাম? পূর্বপদ। দ্বিতীয়টাকে বলছিলাম উত্তরপদ। সেরকমই এখানে চারটে নাম আছে। এটাকে বলবো প্রথমে আছে, তার জন্য বলবো প্রথম পদ, ঠিক আছে? এটা দ্বিতীয়তে আছে, তার জন্য এটা হচ্ছে দ্বিতীয় পদ। এটা 3 নম্বরে আছে, তার জন্য এটাকে বলা হয় তৃতীয় পদ। তাহলে এটাকে কি বলবো? চতুর্থতে আছে, তার জন্য এটা আছে চতুর্থ কি পদ। এই হয়ে গেল আমাদের একটা অনুপাতের সামান্য জিনিস। এখানে আরো দু একটা কথা আমি এখানে জেনে নেবো, অঙ্ক করতে যেগুলো কাজে লাগবে। দেখো, এই অনুপাত যেমন অঙ্কতে দেওয়া থাকবে, হয়তো বলে দিতে পারে প্রথম অনুপাত কিছু একটা বলে দিবে, দিয়ে আর বলে দিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে দিল, চতুর্থ সমানুপাত বার করতে বললো, বা তৃতীয় যে কোনো একটা বার করতে বললে। তাহলে এইগুলো আমাদের বার করার একটা নিয়ম। দেখো, প্রথমের সাথে শেষেরটাকে গুণ করবা, আর মাঝে দুটোকে গুণ করবা। হলো? তাহলে প্রথমে কি আছে? এ, এর শেষে কি আছে? ডি সমান কি হবে? 20 সাথে সি গুণ দিবা। যেটাই বলুক, যদি আমার এ দরকার হয়, ধরো এ বার করি, তাহলে এ বার করতে গেলে আমাকে কি করতে হবে? বি সি আছে, তাহলে এর ডিটা আছে, কিনা ডিটাকে নামিয়ে দেবো। এটা এর ক্ষেত্রে বার হয়ে গেল। যদি আমাকে বলতো দ্বিতীয় সমানুপাতটি বার করো, দ্বিতীয়টা, তাহলে বি বার করতে হতো। বি বার করতে হলে আমাকে কি করতে হবে? তাহলে দেখো এখানে এডি আছে, এডি রাখলাম, তাহলে বির সঙ্গে কি আছে? সি আছে, এটা এই পারে নিয়ে এলাম, হয়ে গেল। যাই বলুক না, সি যদি বার করতে পারলে তো সিও তাই। তাহলে কি হলো? এডি বাই ডি। আর যদি আমাকে এখানে ডি বার করতে যাই চতুর্থ সমানুপাতি, তাহলে কি করতে হবে? ডি, ডি বার করতে লিখে তো বিসি তো এই পারে আছে, রাখলাম। ডির সঙ্গে কে জড়িত আছে? এ আছে, এ কে সরিয়ে দিলাম,
গুণ ছিল এবারে এই আকারে এসে ভাগ হয়ে গেল। বোঝা গেল? তার মানে যদি আমাদের একটা অঙ্ক বলে দিল যে এই অনুপাতে চতুর্থ সমানুপাতি কি হবে, ধরো চতুর্থ সমানুপাতি বলে দেয়নি, তিনটা অনুপাত দিয়ে দিল, নি বলে চতুর্থ সমানুপাতি কি হবে, তাহলে তোমরা প্রথমে কি এভাবে সাজিয়ে নিবা, সাজিয়ে নেওয়ার পর চতুর্থ বার করতে হবে। তাহলে প্রথমের সাথে চতুর্থটাকে গুণ করলাম, তারপরে মাঝে দুটোকে গুণ করলাম, যেভাবে বার করে দেখালাম বার করবা, তাহলে হয়ে যাবে। চলো আমরা অঙ্ক দেখা দেখতে পাবো না। তারপরে একটা জিনিস আমাদের শিখতে হবে, এটা এটা আমাদের অঙ্কতে কাজে লাগবে, যেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। আচ্ছা, ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে যতগুলো অনুপাত বলা থাকবে তার থেকে দেখবে এক কম কম করে আসবে। যেমন ধর আমি একটা উদাহরণ নিলাম H2B, ঠিক আছে। আচ্ছা, ক্রমিক সমানুপাত A, B, C, ধর তিনটে অনুপাত দিয়েছে, বাস্তব সংখ্যা দিয়েছে, এদের ক্রমিক সমানুপাত বার করতে হবে। A আছে, A বাই B করবা, হলো সমান এই বিটাকে আবার লিখবা B বাই C, সমান দিবা এর নিচে গেছে C, এই সিটাকে আরেকবার লিখবা। বেশ, আচ্ছা তিনটে বলেছে আমাদের যেহেতু, তাহলে কি পেলাম A বাই B আর B বাই C পেলাম। তাহলে তিনটার ক্ষেত্রে ক্রমিক সংখ্যা তিনটার ক্ষেত্রে এটা পেলাম। তিনটা এটা যদি গুণ করি তাহলে কি হবে, পুরোপুরি গুণ করলে AC, AC, এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, AC গুণ হলো, এখন B দুবার আছে তার জন্য হলো B স্কয়ার। তাহলে B এর মান আমাদেরকে বার করতে হবে, যদি হয় B সমান কি করে বার করব, এখানে আছে AC, দেখো A স্কয়ারটা যদি উঠে যায় তাহলে এদিকে কি হয়ে যায়, রুট হয়ে যায়। এটা আমরা তিনটের ক্ষেত্রে দেখলাম। অনেকগুলো দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই। ধরো দেওয়া থাকলো A, B, C, D, এগুলো দেওয়া আছে। তাহলে কি করবা তোমরা, প্রথমে A বাই B দিলা সমান, এই B আছে নিচে, বিটাকে এখানে দিলা B বাই C, C বাই D, এটা এখানে কতগুলো পেলাম, তিনটা। এবার এখানে কি করতে হবে, যে মান দেওয়া থাকবে কে ধরে নিতে হবে, কে ধরে নিয়ে অঙ্কতে মান পুট করলে হয়ে যাবে। চলো দেখি তারপরে কি আছে। আচ্ছা বেশ, এরপরে দেখো অঙ্ক আছে, সরাসরি আমরা অঙ্কতে চলে এলাম। তোমাদের 5.2 কোর্সে দেখি অঙ্ক, যে নিম্নলিখিত সমানুপাতে x এর মান নির্ণয় করি। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, খুবই সহজ অঙ্কগুলো। অঙ্ক দিয়েছে 10:35, 10:35 চিহ্ন সমানুপাত। দেখো এখানে x এর মান বার করতে দিয়েছে, তাহলে x এর মান, x কত নম্বর পদ, তৃতীয় পদ, তাহলে আমাদের তৃতীয় পদ বার করতে দিয়েছে, তাহলে তৃতীয় পদ বার করতে হবে। আমি কি শিখালাম একটু আগে, প্রথমের সাথে শেষেরটাকে গুণ করবা, তাহলে প্রথমের সাথে শেষের আর এই মাঝেরটাকে এই মেঝেরটা গুণ, অতএব প্রথমের সাথে চতুর্থ আর দ্বিতীয় সাথে তৃতীয়, তাহলে কি গুণ হচ্ছে, আর যেটা x আছে সেগুলো আগে নেবো আমরা, তাহলে এইটাকে আমরা আগে নেবো। তাহলে দ্বিতীয় সাথে তৃতীয় 35 গুণিত x সমান, তাহলে এটার সাথে এটা গুণ 10 গুণিত 42 হলো। x এর মান দরকার আমাদের, তাহলে রাখলাম 10 গুণিত 42 বাই কত, 35। এত দূর আমাদের কাজ। এবার দেখো কাটাকাটি করবো আমরা, 5 2 10। আচ্ছা বেশ, একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলি, বেশি সুবিধা হবে তোমাদের। শূন্য বলা যদি কোনো গুণ থাকে তো রেখে দেবো, অন্য যদি কাটে, যেমন এখানে 6 7 42, 7 দিয়ে কাটছি, তাহলে 5 7 35, 7 দিয়ে কাটলাম, 7 দিয়ে একে 6 7 42, 7 দিয়ে একে কাটলাম 5 7 35। দেখো আর কাটাকাটি যাচ্ছে যাচ্ছে, এখানে 10 আছে, 5 2 10, তাহলে উত্তরটা কত হলো, পড়ে থাকলো কি 2 গুণিত 6, 6 দুগুণে কত 12, x এর মান কত পেলাম আমরা 12, এটা x এর মান হলো 12। সেম আরেকটা অঙ্ক দিয়েছে, এখানে প্রথমটা বার করতে বলেছে, সেম এর ভাই বার করবা, তাহলে প্রথমের সাথে শেষের গুণ হবে, মাঝের সাথে মাঝের গুণ, x এর মান বার করবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। চলো পরের অঙ্ক দেখি, বলছে নিম্নলিখিত সংখ্যাগুলি চতুর্থ সমানুপাতে বার করতে বলেছে। তাহলে একটু আগে যেটা তোমাদের দেখাচ্ছিলাম চতুর্থ সমানুপাতে বার করা, তাহলে এখানে তিনটা অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে, তিনটা অনুপাত দেওয়ার পর আমাকে বার করতে বলেছে 4 নম্বরটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো এই যেমন কিগ্রার অঙ্কগুলো তোমাদেরকে আগের দিন ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে পরিবর্তন করতে হয়, এখানে কিন্তু পরিবর্তন করা যায়, কিগ্রা কিগ্রা কিগ্রা, পরিবর্তন করার কিছু দরকার নেই, তিনটে অনুপাত আছে, অনুপাত সাজাবা তাহলে হয়ে যাবে। এখানে কত আছে, 1/3 আছে, 1/4 আছে, 1/5 আছে। তাহলে প্রথমে আমরা সাজিয়ে নিব অঙ্কটাকে, 1/3 অনুপাত দিলাম চিহ্ন,
1/4, তাহলে প্রথম হলো, দ্বিতীয় হলো, সমানুপাতের চিহ্ন দিব। তৃতীয় কত দিয়েছে 1/5, বার করতে বলেছে আমাদের চতুর্থ সমানুপাতি, চতুর্থ আমাদের জানা নাই, বার করতে বলে সেটাকে আমরা কি করব, x ধরে নেব। x এর অঙ্ক থাকলে p ধরে নেব, p এর অঙ্ক থাকবে মানে যে রাশি দেওয়া থাকবে সেই রাশিটা বাদে অন্য কিছু, যেমন এখানে দেখো, এখানে যেমন x দিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু তোমরা x ধরবে না, কি ধরে নেবা, p ধরে নেবা। এখানে যেমন p দিয়েছে তোমরা x ধরে নেবা, তাহলে একই অঙ্ক হয়ে যাবে। এবার আমরা যেটা শিখলাম, প্রথমের সাথে চতুর্থ গুণ, তাহলে x গণিত 1/3 সমান চিহ্ন দেবো, যখন গুণ করব সমান করতে জায়গায় সমান চিহ্ন দেবো, এই দুটো গুণ, এতটুকু। দেখো তাহলে x আছে সমান কত আছে এদিকে, আচ্ছা x/3, এটা এদিকে কত আছে তাহলে 1, 4, 5, 20। আশা করি এগুলো কিছু বলতে হবে না তোমাদের। দেখো এইদিকে দেখো তিনটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, x এর নিচে আছে ভাগ আকারে আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে, গুণ। তাহলে 1/20 গণিত 3 হবে, 1/20 গণিত 3, তাহলে 3 একে 3 উপরে গুণ হয়ে যাবে, তাহলে কি হলো 3/20। সহজ জিনিস এগুলো। তারপরে অঙ্ক আছে, এটাও তাই করবা, তারপরে এটাও তাই, প্রথমের সাথে শেষের গুণ হবে x এর, নিয়ে এটা সাথে গুণ হবে। তারপরে এটা দেখো, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা ভাঙবা, দেখবা তোমাদের কাটাকাটি চলে আসবে, দিয়ে x সমান পেয়ে দেবা। চলো পরের অঙ্ক দেখি। আচ্ছা বলছে নির্ণয়কৃত সংখ্যাগুলির মধ্যে তৃতীয় সর্বাধিক নির্ণয় করো, তৃতীয় বার করতে বলে। তাহলে আমরা প্রথম বার করা, দ্বিতীয় বার করা, তৃতীয় চতুর্থ সবগুলো আমরা প্রথমেই দেখলাম, চতুর্থ বার করলাম, এবার তৃতীয় দেখি। অনেকগুলো অঙ্ক আছে, দেখি তোমরা কোনটা, এটা তো সহজ আছে পারবা, এটা পারবা। আচ্ছা এই দশমিক কলাটা তোমাদের করে দিচ্ছি, দেখো 0.24 প্রথম হলো, দেখো তারপর কত আছে 0.6 সমানুপাতের চিহ্ন দিলা, কত আছে, আচ্ছা তৃতীয় সমানুপাতি 0, আচ্ছা 0.24, 0.6 আছে। আরেকটা আমাদের তাহলে এখানে কত হবে 0.6 দেখো এটা একটু আমি বলে দেই। ধরো এ আর বি আছে, দুটো সংখ্যা দিয়েছে, ধরো বাস্তব সংখ্যা দিয়ে বলেছে তোমাদেরকে তৃতীয় সংখ্যা বার করো। দুটোর ক্ষেত্রে তৃতীয় সংখ্যা বার করতে গেলে এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু, এইটা আছে তৃতীয় অনুপাত, এটা আছে প্রথম, ঠিক আছে। আর এই যে মাঝে দুটো আছে বি, একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম বি স্কয়ার ইকুয়াল টু এসেছিল, সেই বি, এটা হলো কি মধ্য, এটা হচ্ছে মধ্য। আর এই যে এটা আছে, এটা হচ্ছে তৃতীয়। বুঝতে পারলা? তাহলে দুটো যখন সংখ্যা দিয়ে থাকবে, সংখ্যা থেকে তুমি সাজাতে হবে এভাবে, এ অনুপাত বি, আর যেটা শেষে থাকবে সেটাকে দুবার লিখবা, দিয়ে 3 নম্বর কোনটা যেটা তৃতীয় বার করতে বলেছে তৃতীয়টাকে আমরা x ধরে নেব, তাই ধরে নিচ্ছি, দেখো এটাই 24 লিখেছি পয়েন্ট, তারপরে 6 লিখেছি, এটাকে আবার লিখেছি, দেখো তৃতীয় আছে এটা, x ধরে নিয়েছি। এবার আমরা কিছু কাজ নেই, গুণ, এটার সাথে এটা গুণ, প্রথমের সাথে শেষের যদি গুণ করিয়ে x গণিত 0.24 সমান চিহ্ন মাঝের সাথে মাঝের গুণ 0.6 গণিত 0.6, দেখো x সমান বার করবো, তাহলে কত আছে 0.6 গণিত 0.6 বাই, এটা দেখো গুণ আকারে আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে 0.24। দেখো কাটাকাটি, দেখো প্রথমে আমরা দেখবো এখানে দশমিক তুলবো, এখানে দেখো তো 1, 2 দুটোর ঘরে আগে দশমিক আছে, এখানে দেখো একটার ঘরে আছে একটা, এখানে একটা ঘরে একটা আছে। যদি অসুবিধা হয় তোমরা এভাবে দশমিক তুলে নিয়ে করবে, তাহলে কোনো সমস্যা হবে না। এই দশমিক যদি তুলে দিয়ে তাহলে কি হবে, নিচে একটা, তাহলে 6, ধরো এই দশমিকটা আমি তুলে দিলাম, দশমিক তুললে কি হয়, নিচে ঘর আগে দশমিক আছে, একের পরে তার 0, 6/10 হলো। তারপরে কত আছে গণিত আরেকবার 6 আছে, এই দশমিকটা যদি তুলে দাও তাহলে কি হবে, নিচে আরেকবার 10 গুণ হলো, নিচে কত ছিল আমাদের 0.24, আচ্ছা 0.24, তাহলে এই যে দশমিক তুলে দাও তাহলে দেখো এটা নিচে হয়, এটা কে যাবে উপর দিকে চলে যাবে, তাহলে এদিকে কত আছে 2 ঘর আগে আছে, তার জন্য একের পরে দুটো শূন্য হয়ে গেল।
শূন্য 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 কেটে গেল, তাহলে কিছু পড়ে থাকছে? পড়ে থাকছে না। বেশ, দেখো এই জন্য বললাম, দেখো এখানে এক ঘর আগে, এখানে এক ঘর, এক ঘর এক ঘর, দু ঘর, এখানে এক ঘর এক ঘর, দু ঘর, তার জন্য এখানে তুমি তুলে দিতে পারবা। ঠিক আছে, একটা আমি দেখিয়ে দিলাম। কাটাকাটি করবো, 6 দিয়ে 4 6 24 হয়ে গেল। 2 দিয়ে কাটছে, 3 2 6, 2 2 4, তাহলে কত হলো তোমার? x সমান হলো কত? x সমান হলো উপরে আছে কত? 3, আর নিচে কত আছে? 2। এটা হয়ে গেল মান নিল x এর মান। এইভাবে বাকি অঙ্কগুলো একই রকম ভাবে। চলো তারপরে দেখি। এরপরে আমার পরের ইউনিটের অঙ্ক করতে গেলে কিছু জিনিস জানতে হবে। যেমন একটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। তাহলে একান্তর প্রক্রিয়া কি আমাদেরকে একটু জানতে হবে। দেখো আমি একটা অনুপাত, আমাদের অনুপাত কি? এইটাই, সব অঙ্ক আমাদের এই অনুপাতেই কাজ হবে। তাহলে একান্তর প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া বলতে সমানুপাত মানে আমরা কি জানি? সমানুপাতের ক্ষেত্রে কি হয় যে এই দিক আর এই দিকের মান দুটো সমান হয়। তাহলে দেখো এই মানটা যদি সমানুপাতের ক্ষেত্রে আমরা এই মানটা যদি এখানে নিয়ে যাই আর এই মানটা যদি এখানে নিয়ে যাই, কোনো পরিবর্তন হবে কি? কোনো পরিবর্তন হবে না। অথবা এই মানটা যদি আমি এখানে নিয়ে যাই আর এই মানটা এখানে, প্রথমকে চতুর্থ, চতুর্থকে পঞ্চম, প্রথম। একটা উদাহরণ দিয়ে দেখবো। ধরে নিলাম, ধরো একটা উদাহরণ বললাম, ধরো এখানে দিলাম 15 সমানুপাত চিহ্ন, ধরো একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, তাহলে কি বললাম যে বির মান সির জায়গায় বা সির মান বির জায়গায় যদি নিয়ে আসে, তাহলে আগে আমরা দেখবো অনুপাতটা সমানুপাতে আছে কিনা নাই দেখবো। তাহলে দেখো সমানুপাতে তাহলে কি? এটার সাথে এটা গুণ করলে কত হয়? 3 10 30 হয়। আর এটার সাথে এটা যদি গুণ করে কত হবে? 15 2 30, তাহলে 30 30 দুটো কি সমান হয়ে গেল? তাহলে কি বলতো? দুটো সমানুপাতে আছে। বুঝতে পারলাম? এবার আমরা দেখবো, তাহলে আমরা যে চেঞ্জ করি, কি চেঞ্জ করবো? এই দুটোকে প্রথমে পরিবর্তন করবো। 3 আছে, 3 রাখলাম, তাহলে 15 জায়গায় কি রাখবো? 2 রাখবো, আর 2 এর জায়গায় কি রাখবো? আমরা 15 রাখবো। হয়ে গেল। দেখো তো কোনো পরিবর্তন আছে কি? একই ব্যাপার, এটা ওইদিকে ছিল, এটা এইদিকে চলে এলো। 15 2 30, 3 10 30, একই ব্যাপার এলো। বুঝতে পারলাম? এই জন্য বলছে একান্ত প্রক্রিয়া। তুমি এটাও করতে পারো, এটাকে এদিকে নিয়ে আসতে পারো 3টাকে, আর 3টাকে 4 নম্বরে নিয়ে যেতে পারো। তার জন্য হচ্ছে একান্ত প্রক্রিয়া এটা, যে একান্ত প্রক্রিয়া করলে তোমার সমানুপাতে কোনো পরিবর্তন হয় না। সেম হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত আমরা একটু আগে জানলাম বা করেছি। দেখো ব্যস্ত বলতে কি? এই দুটোর ব্যস্ত রূপ। তাহলে যদি বি ইজ টু এ করি সমানুপাত, এদিকে যা ডি ইজ টু সি, তার মানে কি এই দুটোর পরিবর্তন, এই দুটোর পরিবর্তন, তাহলে কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। উদাহরণ দিয়ে ধরো এই উদাহরণটা নিলাম আমি, 3:15 এটা আছে, 3:15 2:10 এটা আছে। তাহলে আমি পরিবর্তন করবো, তাহলে এই দুটো প্রথমে করবো। তাহলে 15কে আগে লিখলাম, তারপর 3 সমানুপাতের চিহ্ন, 10কে আগে লিখলাম, তারপরে 2, তাহলে গুণ করো। 15 তো 3 15, আচ্ছা সরি, তাহলে গুণ হবে প্রথমের সাথে শেষের। 15 2 30, মাঝের সাথে মাঝের গুণ করো, 3 10 30, একই চলে এলো। তার জন্য এই দুটো আমাদেরকে জানতে হবে। অঙ্কতে বলবে কোনো অঙ্কতে যে একান্ত প্রক্রিয়ার সাহায্যে বা ব্যস্ত প্রক্রিয়ার সাহায্যে এই অমুক সংখ্যাটি সমানুপাত হবে কি প্রমাণ করো, এরকম কিছু একটা দিবে। তারপর আমরা জানবো। আবার চলে এসছে একটা জিনিস, দেখো একটা হচ্ছে যোগ প্রক্রিয়া, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। এই দুটো দেখো, প্রথমে এ ইজ টু বি সমানুপাত সি ডি আছে। যোগ প্রক্রিয়া বলতে কি বলছে এখানে? যোগের ক্ষেত্রে দেখো প্রথমে এগুলো কি আছে? এ আর বি আছে, এ বি কে যোগ করবা, এ প্লাস বি হলো, এর জায়গায় লিখলাম অনুপাত, বি আছে বি বি থাকবে, সমানুপাত চিহ্ন দিলাম। এই দুটোকে যোগ, সি প্লাস ডি অনুপাত ডি আছে ডি থাকে। এটা আছে আমাদের যোগ প্রক্রিয়া। এটাকে সাধারণত করা হয় কিভাবে? এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। প্রথমে এটাকে ভেঙে নেওয়া হয়, এটা বা এটা, তারপরে কি হয়? এর সঙ্গে এ বাই বি এক যোগ করে উভয় দিকে এর সঙ্গে এক যোগ করে, এবার লসাগু করবা, দেখবো লসাগু করে এটা চলে আসবে। একই ভাবে ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়াটা কি? বিয়োগ। এখানে যেমন যোগ হচ্ছিল, এখানে শুধু বিয়োগ হবে, আর কিছু নয়। তাহলে কি হবে? এ মাইনাস বি হবে, আর বি বি থেকে গেল সমানুপাত, সি মাইনাস ডি হবে, আর ডি ডি থেকে গেল। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বোঝানো আছে।
আমি যদি উদাহরণটা দিয়ে বোঝাই, 3 দেখো যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এ আর বি আছে, তাহলে এ থেকে বি, তাহলে কি হলো, এটা আসলো, এটা এভাবে, তাহলে তোমাদের চলো তারপরে আমরা দেখি কি আছে। আচ্ছা এতক্ষণ দেখলাম যোগ প্রক্রিয়া আলাদা, ভাগ দেখলাম, এবার যোগ ভাগ অনেক অঙ্ক থাকবে এরকম, তোমাদেরকে বলবে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখাও। তাহলে আমাকে যোগ ভাগ, যোগ করে কি আসলো এ প্লাস বি, আর ভাগ করলে কি আসলো এ মাইনাস বি। এটাকে তোমরা কি লিখবা, বাই আকারে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। তাহলে কোনো একটা যদি অঙ্ক তোমাদের দেওয়া থাকে, চারটা বাস্তব সংখ্যা দিয়ে যোগ ভাগ প্রক্রিয়া বার করতে গেলে প্রথমের সাথে দ্বিতীয়কে যোগ করলা, বসালে এখানে, আবার প্রথমের সাথে দ্বিতীয়কে বিয়োগ করে এখানে বসিয়ে দিলা, সমান একই তৃতীয় সাথে চতুর্থ। বুঝতে পারলা? চলো তারপরে নেক্সট দেখি কি আছে আমাদের। আচ্ছা সংযোজন প্রক্রিয়া, এই সংযোজন প্রক্রিয়া তোমাদের কিন্তু খুবই দরকার আছে। একটা আছে যোগ ভাগ প্রক্রিয়া যেটা দেখালাম, এটা খুবই দরকার, আর এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি, অনেকগুলো অনুপাত দিয়ে থাকবে, a1 a2 a3 a4 ডট 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 an, ঠিক আছে। তারপরে হলো b1 b2 b3 b4 ডট 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 bn পর্যন্ত। এইরকম যদি কোনো তোমাদের অঙ্ক দেওয়া থাকে, কিন্তু সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে কি, সবগুলোকে উপরে যেগুলো আছে সেগুলো উপরে যোগ, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 এ, যত দূর দেওয়া থাকবে তত দূর যোগ, বা এই নিচে যেটা আছে b1 প্লাস b2 প্লাস b3 ডট 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 bn, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। বুঝতে পারলা? চলো দেখি তারপর কি আছে। আচ্ছা বেশ, এরপরে আমাদের শুরু হচ্ছে এই অঙ্ক আছে, তাই তো? আচ্ছা তোমাদের অঙ্ক 5.3 অঙ্ক তোমাদের শুরু হচ্ছে এবার। 5.3 একটা অঙ্ক দিয়েছে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয় তাহলে দেখা যায়, দেখা যায় মানে তোমাকে প্রমাণ করতে হবে। এদিকে একটা আছে, এদিকে একটা অনুপাত আছে, লেফট হ্যান্ড সাইড বাম দিকের একটা মান নিবা, বাম দিকের মানটাকে বসাতে হবে ডান দিকের। দেখো এটা খুবই সহজ আছে, শুধু মান বসাতে হবে, এটা খুবই সহজ। আমি, তোমরা পারবে না কোনটা? আচ্ছা রুটেরটা দেখি, রুটেরটা আমি করে দিচ্ছি। কি আছে, এ ইজ টু বি আছে সমান সি ইজ টু ডি আছে। এটাকে কি করবা তোমরা, এ বাই বি সমান সি বাই ডি, পুরোটাকে তোমরা কে ধরে নেবা। তার মানে কি, এক কথায় এটা মানে হচ্ছে এ বাই বি সমান কে, এর মান হলো কি বি কে। একটা আমি ভেঙে দিচ্ছি, সব অঙ্ক বলবো না, তাহলে এইভাবে। তাহলে এখানে আমি কি বলতে পারবো, এ এর মান কি বি, আর কে ধরেছে তার জন্য বি কে হলো, সি এর মান কি ডি, আর কে ধরেছে তার জন্য ডি কে। বুঝতে পারলা? এইভাবে অঙ্কটা আমরা করবো। দেখি চলো অঙ্কটা কি আছে এবার আমরা করি। তাহলে অঙ্ক দিয়েছে কি, রুট ওভার এ স্কয়ার প্লাস সি স্কয়ার আর রুট ওভার বি স্কয়ার, পুরো একটা অঙ্ক দিয়েছে। প্রথমে কি দিয়েছে, রুট দিয়েছে একটা, রুটের ভিতরে এ স্কয়ার, এর স্কয়ার, এ মানে কি বি, বি কে, তাহলে এ মানে হচ্ছে বি কে তার স্কয়ার হলো, প্লাস সি স্কয়ার দিয়েছে, সি মানে কি ডি কে তার স্কয়ার দিলাম, হয়ে গেল বাই, এটা বাই করে লিখবো। রুট ওভার আর কি আছে বি স্কয়ার, বি মানে কি এখানে, আচ্ছা বি স্কয়ার আছে, ঠিক আছে, বি মান দেওয়া না এখানে, বি স্কয়ার হলো। তাহলে এখানে দেখো যদি আমরা ভাঙি তাহলে কি হবে, রুটের ভিতরে কি হবে, এখানে প্রথমে বির স্কয়ার কে এর স্কয়ার প্লাস ডির স্কয়ার কে এর স্কয়ার, বা এখানে রুট কি আছে বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এতটুকু হলো, ঠিক আছে। এবার দেখো কি হবে পরেরটা, এখান থেকে যদি আমি রুটের ভিতরে দেখো এখানে কে স্কয়ার আছে, এখানে কে এর স্কয়ার আছে, তার জন্য দুটো একই আছে, একটা বার করে নিলাম। কে এর ব্যাকের রুটের ভিতরে আছে কি, একটু ভেঙে দেই, রুটের ভিতরে কে এর স্কয়ার আছে, মানে এটা কি রুটের ভিতরে কে গণিত কে আছে। আমরা জানি রুট থেকে যখন বার হয় দুটোর বদলে একটা বার হয়, তার জন্য শুধু কি বার হবে, কে বার হবে এখানে শুধুমাত্র,
বুঝতে পারলাম? তার জন্য কি বার করলাম, কে বার করলাম, রুট ওভার কি পড়ে আছে, বি স্কয়ার প্লাস ডি স্কয়ার। আর এখানে দেখো কি পড়ে আছে, এখানে তো অলরেডি আছে আমাদের কি বি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এতটুকু তো আমাদের আছে, তাই তো? এবার দেখো তো, এখানেও রুট ওভার বি স্কয়ার ডি স্কয়ার, এখানেও রুট ওভার বি স্কয়ার ডি স্কয়ার, উপর নিচ একই আছে, কেটে দিলাম। পড়ে থাকলো কি, শুধু কে পড়ে থাকলো। এটা কি হলো, এটা হলো যে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, মানে হচ্ছে বাম পক্ষ। এটা হলো আমাদের বাম পক্ষ। এবং আমাদের ডান ডান পক্ষ দেখতে হবে, যে ডান পক্ষতে কি আছে দেখি। চলো, ডান পক্ষতে কি আছে, ডান পক্ষতে আছে পি এ আছে, এর মান আমি বসিয়ে দিচ্ছি একবারে। এর মান কি বি কে প্লাস কিউ আছে কিউ সি, সি এর মান কি ডি কে। তোমরা যখন অঙ্ক করবে, অঙ্ক বইটা সঙ্গে নিয়ে বসবে, তাহলে যদি হয়তো আমি অঙ্ক করতে লিখে হয়তো অঙ্কটা ঢাকা যাচ্ছে, বই দেখবে বইটাতে, তাহলে তোমাদের সুবিধা হবে। অঙ্ক যখনই করবে খাতা কলম বই এই তিনটে যেমন থাকে। হলো, তারপরে কি আছে, পি আছে, বি আছে, বি এর মান তোমাদের নেই, তারপরে কিউ আছে, ডি আছে। হলো, তাহলে এখানে আমরা এখানে আবার একটা জিনিস দেখো, এখান থেকে যদি আমরা কেটাকে কমন নিয়ে নিই, এর কাছেও কে আছে, এর কাছেও কে আছে, তাহলে কে যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকছে, কে কমন নিলে পি বি প্লাস কিউ ডি। দেখো তো নিচে কি আছে, পি বি প্লাস কিউ ডি আছে না নাই, তাহলে ওপরেও যা আছে নিচেও যা আছে, আবার বাদ চলে গেল, তাহলে কি চলে এলো কে। তাহলে আমাদের দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই এলো না এলো না, লেফট হ্যান্ড সাইডে হলো কি কে, রাইট হ্যান্ড সাইডে হলো কে, তার মানে দুটো কি হলো সমান হলো। তাহলে এটা আমরা কি করতে পারলাম, প্রমাণ করে দেখাতে পারলাম যে এটা একটা কি সমানুপাত। এইভাবে ভাববে। আরো অঙ্ক আছে, তোমাদের কতটা করে দিলাম, বাকি সহজ দুটো আছে, এখানে এ স্কয়ার আছে, এর মান বসাবা, বি এর মান বসাবা, সেম একই ভাবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি। আবার দেখো একই অঙ্ক দিয়েছে, একটা অনুপাতে এখন দুটো ছিল, এটা তিনটে দিয়েছে অনুপাতে, কি প্রমাণ করতে দিয়েছে সংখ্যাটা। সেম আমরা ধরে নেবো, দেখো আমি এখান থেকে করছি। তাহলে কি আছে, এক্স আছে আর এ আছে, তাহলে এক্স বাই এ লিখবো এটাকে, ওয়াই ইস টু বি আছে, তার মানে লিখবো ওয়াই বাই বি সমান জেড সি আছে, তাহলে জেড বাই সি লিখলাম। ঠিক আছে, এই সংখ্যা পুরোটাকে আমরা কি ধরে নেবো, কে, কারণ এক একটাকে বারবার না লিখে আমরা পুরোটাকে কে ধরে নিচ্ছি। তাহলে এক্স এর মান কি হয়ে যাবে, এ আছে নিচে, তাহলে এ এদিকে চলে এলো এ কে, ওয়াই এর মান কি হয়ে যাবে বি কে, আর সি এর মান জেড এর মান কি হয়ে যাবে, জেড এর মান হয়ে যাবে সি কে। বাস এতটুকু, তাহলে আমরা শুধু দেখে দেখে খালি মানগুলো বসে দেবো, আর কিচ্ছু কাজ নেই আমাদের। দেখো কি আছে, এক্স কিউব আছে, আমি এখান থেকে একদম ডাইরেক্ট বসে এক্স, এক্স এর কিউব আছে, এক্স এর মান কি এ কে, তাহলে এক্স এর জায়গায় যদি আমি এ কে বসাই, একটা আমি ছোট্ট করে ভাঙছি, বাকিটা পুরো করে দেবো। এ কে আছে তার কিউব, এটা ছিল এক্স এর কিউব ছিল, এক্স এর জায়গাতে বসালাম কি এক্স এর মান এ কে পেয়েছি, তাহলে এ কে, এটা কি হবে এ কিউব আর এক্স কিউব হবে। বুঝতে পারলা, এরকম ভাবে ভেঙে যাবে, আমি ডাইরেক্ট লিখছি এখানে। তাহলে অঙ্কটা কি হবে, প্রথমে এক্স কিউব, তাহলে হলো এর মান এ কিউব কে কিউব হলো, নিচে কত আছে এর স্কয়ার আছে প্লাস ওয়াই আছে, ওয়াই মানে কি জানি আমরা বি কে, তাহলে বি কিউব কে কিউব, বি কিউব কে কিউব, নিচে কত আছে বি স্কয়ার আছে হলো। দেখো জেড, জেড এর মান কি আমরা সি কিউব, সি কে, তাহলে সি কিউব কে কিউব বাই আছে কি সি স্কয়ার। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করছি, তাই তো, বাম পক্ষ। এবার দেখো তো ওপরে এ আছে তিনটে আর নিচে আছে দুটো, তাহলে বাদ চলে গেল, তাহলে ওপরে ছিল তিনটে, একটা বেশি আছে, তাহলে ওপরে এখন একটা পড়ে থাকবে, তাই তো। এখানে দেখো বি দুটো, বি তিনটে, একটা বি পড়ে থাকছে ওপরে, সি দুটো, সি তিনটে, একটা সি পড়ে থাকছে। আর একটা জিনিস তাহলে কি হলো, এখানে পড়ে থাকছে এ কে কিউব বি কে কিউব প্লাস সি কে কিউব। আমি যদি সম্পূর্ণ থেকে কি করে নিয়ে কে কিউবটাকে কমন নিয়ে, তাহলে পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের পড়ে থাকছে। এটা হয়ে গেল কি আমাদের বাম পক্ষ। এবার চলে যাবো আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স আছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার তারপরে কি আছে, এখানে হোল স্কয়ার আছে। সেম দেখো, তাহলে এক্স এর জায়গায় বসাবো কি এ কে, এক্স এর জায়গায় বসালাম এ কে, অঙ্কটা আমি ঢুকলাম না, এখানে করছি।
ওয়াই এর জায়গায় কি আছে বি কে বসালাম, জেড এর জায়গায় কি আছে সি কে। এটা পুরোটার মাথাতে হোল কিউব আছে, আর নিচে কি আছে, নিচে আছে দেখো এ প্লাস বি প্লাস সি, পুরোটার মাথায় কি আছে হোল স্কয়ার আছে। তাহলে এটাকে যেমন লিখি, এরপরে আমরা কি পাবো দেখো, এইখান থেকে আমি কে টাকে বার করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি কে টাকে বার করে নিয়ে ব্র্যাকেটের ভিতরে শুধু কে আছে, ব্র্যাকেট থেকে যদি বার করে নিয়ে তার মাথায় পাওয়ার কত ছিল 3 ছিল, তাহলে সে 3টাকে নিয়ে বার হবে একদম। এবার ব্র্যাকেটে কি পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই নিচে কত পড়ে আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। দেখো তো এ প্লাস বি প্লাস সি এখানে উপরে 3টে আর নিচে 2টো আছে, তাহলে নিচে 3 উপরে 3টে নিচে 3 বাদ চলে গেল, পড়ে থাকলো কি উপরে, তাহলে এখন একটা পড়ে থাকছে তাই তো, তাহলে এ প্লাস বি প্লাস সি। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, দেখো লেফট হ্যান্ড সাইডে কি এসেছিল আমাদের মান, লেফট হ্যান্ড সাইডে এসেছিল আমাদের কে কিউব প্লাস এটা এসেছিল এ প্লাস বি প্লাস সি, রাইট হ্যান্ড সাইডে কি হলো তাই হলো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোর মান যেহেতু একই হলো, তাহলে আমরা এই অনুপাতকে কি বলে দিতে পারবো, এটা আমাদের একটা সমানুপাত প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে অঙ্ক। এরকম অনেক অঙ্ক দেওয়া থাকবে, দেখবে তোমাদের হয়তো টেস্ট পেপারে হোক বা এরকম সালের কোশ্চেন হোক, 2 নম্বরে কিছু কোশ্চেন দিয়ে যায়, একই জিনিস, শুধুমাত্র কে ধরে মানটা ধরে নেবে, বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো তারপরে একটা 4টা সংখ্যা দেওয়া আছে, ক্রমিক সমানুপাত হলে এদের প্রমাণ করে, একই জিনিস। আমি পুরোটা করে দেবো না, একটু করে, যেহেতু একই অঙ্ক তার জন্য পুরোটা করছি না। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করে, তাহলে এ বি সি ডি আছে, প্রথমে আমাকে সাজাতে হবে। তাহলে এ একটা আছে, ঠিক আছে, অনুপাত বি সি ডি সাজিয়ে নিলাম, তাহলে কি হবে এ বাই বি সি বাই ডি, পুরোটাকে কে ধরে নেব, সেম এ ইজ ইকুয়াল টু কি হবে বি কে, আর সি ইজ ইকুয়াল টু কি হবে সেম ডি কে, একই জিনিস। ও একই ভাবে মান বসাবা, কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, এ স্কয়ার আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার স্কয়ার আছে, এ সমান কি আছে বি কে, তাহলে এর জায়গাতে কি বসবে বি কে বসবে, বি সমান কি বি স্কয়ার আছে, বি এর মান নাই বি স্কয়ার স্কয়ার থেকে হবে, সি এর মান আছে বি স্কয়ার স্কয়ার বসবে, তাহলে এই মান একই বসবে, তারপর এখানে ব্র্যাকেট আছে দুটো মান বসবে, ব্র্যাকেট গুণ হবে, লেফট হ্যান্ড সাইডে একটা মান চলে আসবে, রাইট হ্যান্ড সাইডে একটা মান চলে আসবে, একই অঙ্ক। যদি না পারো আমাকে তোমরা বলো কমেন্টে, অসুবিধা নেই, আমি পরের দিন যখন আবার পরের চ্যাপ্টার নিয়ে আসবো আমি আবার শুরুতে একটু বলে দেবো, ঠিক আছে। তার আগে তোমরা কিন্তু নিজে চেষ্টা করো, আগের অঙ্কটা ভালো করে যদি বুঝতে পেরেছো তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা নিজে নিজে পারবে। চলো পরের অঙ্ক দেখি আমরা তাহলে। আচ্ছা বেশ, ওই একই ভাবে একটু বড় আছে, আমি একটু করে দিচ্ছি দেখো। আবার সেই একই অঙ্ক কি দিয়েছে, এক্স বাই এত দিয়েছে, এটা আছে ওয়াই বাই জেড বাই, পুরোটাকে আমরা কে ধরে নেব, কে ধরে নেওয়ার পর কি করবো, এক্স সমানটাকে আমরা কি পাবো কে ইন্টু কি মান আছে এল এম মাইনাস এল স্কয়ার, এটা একটা পাবো। ওয়াই সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই এর মান দেখো এম, সরি আগে আমরা কেটাকে লিখবো এম এন এম এন আছে, এন মাইনাস এল স্কয়ার আছে, আর জেড সমান কি দিয়েছে কে আমাদের আছে এন এল মাইনাস এম স্কয়ার। এই অঙ্ক কিছুই নেই অঙ্কতে, শুধু খালি দেখে দেখে মান বসানো কাজ। মান বসে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদেরকে একই আনতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে শূন্য আছে, তাহলে এইটার মানটা বসিয়ে যদি আমরা শূন্য আনতে পারি তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কি আছে এল এক্স আছে, আচ্ছা দেখো তো ওখানে এল এক্স, এল তো আমাদের আছে, এক্স এর মানটা কি, এক্স এর মান তো এটা, তাহলে এক্স এর মানটা আমি দেখে দেখে বসে পারবো না, যা আছে আমি দেখে দেখে বসিয়ে দেবো, পাস। এইটুকু কাজ, আর কিছু কাজ নেই। লাইনটা একটু অনেক বড় হবে, ঠিক আছে। এম আছে, তাহলে এমটাকে তো রাখলাম, ওয়াই আছে, তাহলে ওয়াই এর মান কি আমাদের এটা, ওয়াই এর মান কি কে, তারপরে কি দেওয়া আছে এম এন মাইনাস এল স্কয়ার, এটা আছে, হয়ে গেল। তারপরে কি আছে দেখো প্লাস এন তো আমাদের আছে, জেড এর মানটা কি, জেড এর মান হচ্ছে কে, খালি দেখে দেখে বসিয়ে দেবো যা আছে এখানে, খুবই সহজ অঙ্ক। যে একবারে অঙ্ক পারে না সেও যদি ভালোভাবে অঙ্কগুলো দেখে মন দিয়ে সব অঙ্ক পাবে। হ্যালো, এবার আমাদের কাজ শুধু খালি ব্র্যাকেট ভাঙা আর গুণ করা, বাস। এটার সাথে এটা একবার, এটার সাথে একবার,
তাহলে এল এর সাথে এটা গুণ হচ্ছে, তাহলে এখানে এল আছে এল আছে, তাহলে এল দুটো আছে, মাথায় 2 দিলাম, হলো কে আর এম পড়ে আছে, তাহলে কে আর এম পড়ে থাকলো। এবার এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করবো, তার আগে দেখো এর আগে কিছু না, মানে প্লাস আর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। দেখো এল এল আছে, এল রাখলাম, কে আছে, সবগুলো আলাদা আছে, তার জন্য সবগুলো আলাদা, কিছুর সাথে গুণ হলো না। এটা একটা হয়ে গেল, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম, এই দেখো। তারপরে এম কি আছে, এম এখানে একটা আছে, এখানে একটা আছে, এম দুটো আছে, তার জন্য এম তার স্কয়ার হলো, কে আছে, এন হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ, মাইনাস আবার একইভাবে, তাহলে কি আছে, এম কে এল স্কয়ার হয়ে গেল। তারপরে কে তে প্লাস আছে, দেখো এন দুটো আছে, তার জন্য এন স্কয়ার কে এল মাইনাস এন কে এম স্কয়ার। এবার তোমাদের একটা আছে চোখের খেলা। কেমন চোখের খেলা স্যার? খুঁজতে হবে যে এখানে কোন জিনিসটা একই আছে, সেটা খুঁজতে হবে। এখানে যেমন এল স্কয়ার কে এম আছে, এল স্কয়ারটাকে খুঁজো, এখানে এল স্কয়ার আছে, আচ্ছা এল স্কয়ার আছে, এখানে এল স্কয়ার আছে, তাহলে এখানে একটা এল স্কয়ার আছে, তার সঙ্গে কি আছে, এম কে আছে, এখানে এম কে আছে। এবার দেখতে পাচ্ছি চিহ্ন, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে আমরা কি জানি, যদি প্লাস 1 হয় আর মাইনাস 1, তাহলে একটা একবার দিলে কি শূন্য হয়ে যায়, তার মানে বাদ চলে যায় এখন, তাই তো? সেটাই, তাহলে এইটা আর এটা আমরা বাদ চলে গেল। এখানে দেখো কি আছে, এন স্কয়ার আছে, এন এর স্কয়ার খুঁজি, এখানে আছে দেখো, তাহলে এটার সাথে এটা বাদ। এখানে তো এম এর স্কয়ার আছে, তাই তো? তাহলে এখানে এম খুঁজবো, এই দেখো। তার মানে কি দেখতে পেলা এখানে তোমরা, যে সবগুলোই কেটে গেল, সবগুলো যখন কেটে গেল তখন কিছু পড়ে থাকছে, আর পড়ে থাকছে স্যার গোল্লাটা শূন্য। এই শূন্যটা আনতে বলেছিল আমাদেরকে, যে রাইট হ্যান্ড সাইড আমাদের শূন্য আসবে, প্রমাণ করতে বলেছিল। তাহলে বোঝা গেল, কিছু হয়ে যাবো, দেখ অঙ্কটা দেখে কি বলছিল, বাপ রে কি করা অঙ্ক, দেখলাম এইটুকু হয়ে গেল। অঙ্ক খুবই সহজ, খালি শুধুমাত্র তোমাদের একটু ভালো করে ধ্যান দিয়ে অঙ্কগুলো দেখো, চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। এটা দেখো একটা আলাদা অঙ্ক আছে, প্রথম থেকে যে যে জিনিসগুলো আমি বলে এলাম এতক্ষণ ধরে, সেইগুলো এই অঙ্কটা সবগুলো কাজে লাগবে। দেখো এবার কি করে কাজে লাগছে। একটা অঙ্ক দিয়েছে, এর সঙ্গে অঙ্কটা পুরোটা লিখি, হ্যাঁ, না লিখলে হবে না। এক্স স্কয়ার, সরি কি আছে, এক্স বাই ওয়াই সমান আছে কি এ প্লাস 2 বাই এ মাইনাস 2, একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটার মাধ্যমে কি করতে বলেছে, এই যে একটা অঙ্ক দিয়েছে, এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো তো, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে স্কয়ার করা আছে, তার মানে বর্গ করা আছে। তাহলে আমরা কি করব, প্রথমত আমাদের এক্স আছে, তাহলে এক্স এর স্কয়ার আনতে কি করতে হবে, এক্স কে 2 দিয়ে গুণ করলাম, সরি এক্স কে বর্গ করলাম, এক্স স্কয়ার, এক্স একটা ছিল আর ওয়াই ছিল, এর মাথায় যদি স্কয়ার আনতে চাই, তাহলে পুরোটাকে কি করব, এটাকে কি করলাম, ভেঙে লিখলাম, আর কিছু নয়, এটাকে লিখলাম উপরেটাকে লিখলাম এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার, কিছু নয়। তাহলে এই দিকে যদি আমি বর্গ করি, ভাঙি, তাহলে এইদিকে তো বর্গ হবে, তাই নয়? স্যার এটা আবার কেমন করে করবো, এ এর স্কয়ার আর 2 এর স্কয়ার দিয়ে দেবে, না না না, এটা মানে কি, এটা মানে হলো তোমাদের, আচ্ছা পুরোটার বর্গ, তাই তো? আমরা বর্গ করেছি, আমরা এটা বর্গ করছিলাম, তাহলে এটা একটা সূত্র পড়ে আছে, দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র বা এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। এই সূত্র যে জানে না, সে এবার কি করবে, কি আর করবে স্যার বলুন, চুপচাপ বসে দেখবে আর শিখবে, আমি তো শিখিয়ে দিচ্ছি, আবার কি। তাহলে এটা আমরা প্রথমে কি করব, সূত্র ভাঙবো, ঠিক আছে? সূত্র ভাঙলে কি হবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই আমাদের সূত্র। এবার আমাদের কি করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। দেখো আমাদের কি আছে, এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে এখানে কি আছে, আমাদের যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া তোমাদের প্রথমে দেখিলাম, যে এ বাই বি যদি থাকে, তাহলে কি করতে হবে, এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা করতে হবে, তাই তো? সেম এখানে তাই আছে, খালি এক্স এর পাওয়ার এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সামান্য জিনিস, পারবে না পারবে না, এইটুকু। এটা তখন আমরা যোগ ভাগ করলাম, তাহলে এইদিকে এত লেফট হ্যান্ড সাইডে যা করবো, রাইট হ্যান্ড সাইডে আমাদের তাই করতে হবে। তাহলে এটাও তাই, বেশ, তাহলে আমি এটা একটু মুছে দিই তোমাদের, দেখো হয়ে গেল। তাহলে এখানে কি আছে, এর স্কয়ার প্লাস 2 যা আছে তাই লিখবো আমরা প্রথমে, এর স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার,
তাহলে যোগ বা প্রথমে যোগ, তাহলে এই যে নিচে আছে এটাকে প্রথমে উপরে কি হবে ভালো করে দেখো। তাহলে এখানে কি আছে a স্কয়ার আছে প্লাস a স্কয়ার দিলাম, মাইনাস 2ab আছে মাইনাস 2ab দিলাম, প্লাস কি আছে b স্কয়ার আছে দিলাম, নিচে দাগ দেখো। এবার বিয়োগ প্রক্রিয়া, তাহলে এটা উপরে যা আছে তাই লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু এবার ভাগ প্রক্রিয়া মানে বিয়োগ হবে। বিয়োগ থাকলে তোমাদের কিন্তু একদম টিয়া পাখির মতো নজর দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। বিয়োগ আছে মানে এখানে দেখো প্লাস স্কয়ার আছে, এখানে যদি দিয়ে কি হয়ে গেল মাইনাস স্কয়ার হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এখানে দেখো তো মাইনাস 2ab আছে, তাহলে এখানে আর কি হবে মাইনাসে মাইনাসে প্লাস 2ab। তারপরে কি আছে প্লাস b স্কয়ার আছে, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস b স্কয়ার। বোঝা গেল? এক কথায় মাইনাসের সাথে ওই পুরোটা গুণ হলে কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাই আর কিছু নয়। এবার আমরা খালি দেখবো কোনটার সাথে কোনটা কাটাকাটি দিয়েছে। আবার তোমাদের চোখের পরীক্ষা চলে এলো, দেখো এখানে দেখো প্লাস 2ab মাইনাস 2ab বাদ চলে গেল। আবার এখানে দেখো তো নিচে এর স্কয়ার আছে প্লাস আকারে, এর স্কয়ার মাইনাস আকারে বাদ চলে গেল। বি আছে প্লাস আকারে, বি আছে মাইনাস আকারে বাদ চলে গেল। দেখো তো আর কোথাও কিছু বাদ আছে? এখানে প্লাস 2ab প্লাস 2ab দুটোই একই চিহ্ন আছে, তাহলে আমাদের কাটাকাটি যাবে না। তাহলে কি করব, এরা যে যা আছে তাই লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এটা দেখবো আমরা কি কি পড়ে আছে, এখানে এর স্কয়ার একটা, এখানে এর স্কয়ার একটা, তাহলে দুটো আছে তার জন্য কি হলো 2a স্কয়ার প্লাস দুটো b স্কয়ার আছে তার জন্য হলো 2b স্কয়ার। এখানে তো 2ab আর 2ab কত হলো 4ab। এখানে একটা জিনিস দেখো তো, এখানে দেখো এর কাছে 2 আছে এর কাছে 2 আছে, তাহলে 2 টাকা যদি আমি বার করে নিয়ে তাহলে কি পড়ে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই কি পড়ে থাকছে 4ab। তাহলে আমরা 2 দিয়ে কেটে দিলাম, এই দেখো 2 2 এ 4, তাহলে কি পড়ে থাকলো আমাদের, চলো দেখি কি পড়ে থাকছে আমাদের x এর স্কয়ার প্লাস y এর স্কয়ার বাই x এর স্কয়ার মাইনাস y এর স্কয়ার সমান পড়ে থাকছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab, তার আগে 2 আছে একটা 2। এবার আমাদের অঙ্কতে প্রমাণ করতে দিয়েছে কি x এর স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে মাইনাস এটা উপরে থাকবে, তাহলে এটাকে আমরা কি করব কিছু না শুধুমাত্র একটু উল্টিয়ে দেব, নিচেরটাকে উপরে উপরেরটাকে নিচে লিখে দেব x এর স্কয়ার মাইনাস y এর স্কয়ার বাই x এর স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এই দিক বাম দিক উল্টালাম মানে ডান দিকে উল্টাতে হবে, ডান দিকে কি আছে দেখো, তারপর তাহলে কি আছে, তাহলে এটা আমার কি আছে 2ab টা উল্টে যাবে উপরে চলে গেল 2ab বাই কি আছে a স্কয়ার b স্কয়ার আছে এটা। আচ্ছা তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছিল কি 4ab বাই a স্কয়ার প্লাস 4। আচ্ছা সরি এখানে দেখো b এর মান কিন্তু 2 ছিল, ঠিক আছে আমি এখানে b এর মানটা পুট করতে ভুলে গেছি, তা b এর মানটা তোমরা এখানে পুট করে নেবে। হ্যাঁ প্রত্যেকটা লাইনে তোমরা যখন অঙ্কটা টুকে নেবে খাতায় b এর জায়গাতে 2, তাহলে 2 গুণে কি হবে 4 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে সব জায়গাতে b এর জায়গাতে কি হবে তাহলে 4, 2 এর মান বসিয়ে দিবে হলো। তাহলে এখানে আমি যদি b এর মানটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে 2 এর মান যদি বসাই তাহলে b এর জায়গায় 2, তাহলে 2a আছে আর b এর জায়গায় 2, 2 গুণে কত 4, তাহলে 4a হলো 4a বাই এখানে a এর স্কয়ার আছে আর b এর জায়গায় 2, b এর জায়গায় 2 দিলে কত হচ্ছে 2 2 4, এটা আবার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তোমাদের কিন্তু একটা কাজ থাকলো, দেখো এখানে b এর মান কিন্তু কি 2 ছিল, আমি 2টা বসাতে যাই হোক ভুলে গেছি, তোমরা b এর জায়গায় 2 বসে অঙ্কটা যখন করবে তোমরা খাতাতে নোট করবে b এর জায়গায় আমি 2 বসিয়ে দিবে। হ্যাঁ 2 2 গুণে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, পুরো অঙ্কটা একটু ঠিক করে নিও, ঠিক আছে। বেশ দেখি তারপর কি আছে। আচ্ছা বেশ ঠিক আছে, তো আজ আমাদের এই পর্যন্ত আপাতত। আমাদের অনুপাত সমানুপাতের যে চ্যাপ্টারটা আমরা কিছু কিছু অঙ্ক যে টাইপ অনুযায়ী আমরা দেখলাম, যেগুলো একটা অঙ্ক আমি করে দিলাম, ওই অঙ্ক অনেক রকম আছে, তোমরা চেষ্টা করো বাড়িতে, ঠিক আছে। এবার ওর মধ্যে যদি তোমাদের কোনো একটা অঙ্ক মনে হয় যে স্যার আমাদের এই অঙ্ক একটু করে দিয়েন, ঠিক আছে আমাকে বলবা, আমি পরের ক্লাসে যখন আবার করাবো চেষ্টা করবো। যাই হোক থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখলে, ঠিক আছে আসছি।